আসসালামু আলাইকুম। হুমাশা রান্নাঘরে সকলকে স্বাগতম। আজ আমি তৈরি করতে যাচ্ছি খুবই মজাদার এবং খুবই সহজ উপায়ে কাচকি মাছ দিয়ে আলু চচ্চড়ি রেসিপি। তো চলুন শুরু করি। তো আমি এখানে কাচকি মাছ নিয়েছি, নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কাচকি মাছ ধুতে গেলে অনেকটা নরম হয়ে যায়। আর আমি এখানে কাঁচামরিচ, পেঁয়াজ আর 2টা আলু একদম কুচি করে নিয়েছি। তো এই সবগুলো উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করব কাচকি মাছের চচ্চড়ি। তো এখন আমি একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানে আমি প্রথমে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখানে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচির পরে আমি এর মধ্যে এখন মরিচ ফালি করে কাটাটা দিয়ে দিলাম। তো আমি এটি সাইড বাই সাইড সাজিয়ে রাখছি। এখন আমি এখানে মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম, 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিলাম, 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিলাম, আর এখানে আমি 1/2 চা চামচের মতো মরিচের গুঁড়া দিলাম। ঝালটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। 1/2 চা চামচ জিরার গুঁড়া দিলাম। এখানে আমি আদা বাটা, রসুন বাটাটা খুবই অল্প ব্যবহার করছি, 1/2 চা চামচ পরিমাণ। তো এখন আমি এর মধ্যে একটু বেশি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তো এখানে আমি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি। এখন আমি এই সবগুলো উপকরণকে হাতের সাহায্যে বেশ সময় নিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এই পুরো রান্নাটাই কিন্তু হাতে মাখা রান্না হবে। তো আমি এটাকে হাতের সাহায্যে বেশ একটু সময় নিয়ে পেঁয়াজগুলোকে অনেকক্ষণ ধরেই মাখিয়ে নিয়েছি, যাতে পেঁয়াজগুলো নরম হয়ে যায়। তো পেঁয়াজগুলো মাখানোর এক পর্যায়ে আমি এর মধ্যে কুচি করে রাখা আলুটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আলুটা হাতে কুচি করে নিয়েছি একদম মিহি করে। তো আলুগুলো দিয়ে আমি আবারও পেঁয়াজ মরিচের সাথে, মশলার সাথে আলুটাকেও বেশ সময় নিয়ে হাতে মাখিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে মাখাতে হবে, যাতে আলু পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসে, কারণ এটাতেই স্বাদ বাড়ে। তারপরে আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো ধুয়ে পরিষ্কার করতেই কিন্তু আমার মাছগুলো অনেকটাই নরম হয়ে গেছে, সেটা তো আগেই দেখালাম। তো এখানে মাছগুলো দেওয়ার পরে কিন্তু আলতো হাতে এটাকে মেখে নিচ্ছি। এখন কিন্তু চেপে মাখা যাবে না, তাইলে মাছগুলো গলে যাবে। তো আমি এভাবে কিছুক্ষণ মাখানোর পরে এর মধ্যে আমি এখন পানি অ্যাড করে দেব। তো এখানে আমি 1 কাপের মতো পানি নিয়েছি। তো 1 কাপ পরিমাণ পানি প্রথমে আমি অর্ধেকটা দিয়ে দেখলাম যে পানি কতটুকু হয়েছে, সব কিছু ঠিকঠাক সিদ্ধ হবে কিনা। তো আমার কাছে মনে হলো আরেকটু লাগবে। তো আমি পুরো কাপের পানিটাই এখন এর মধ্যে অ্যাড করে দিয়ে দিব। তো আমার পানি দেওয়াটা শেষ। এখন আমি এটাকে 5-10 মিনিট এমনিতেই ঢেকে রেখে দিব। তো তারপরে আমি এটাকে চুলায় বসিয়ে দিলাম। চুলায় বসিয়ে প্রথমে আমি হাই হিটে 2-3 মিনিট এটাকে রান্না করব, যে পর্যন্ত ফুটে না ওঠে। এই পর্যন্ত ফুটে ওঠার পরে আমি কিন্তু এটাকে এখন একটু আঁচটা মিডিয়ামে রাখবো চুলার। তো ফুটে ওঠার পরে আমি এটাকে ঢাকা দিয়ে ঢেকে দিয়েছি আর চুলার আঁচটা মিডিয়াম করে দিয়েছি। এখন চুলার আঁচটা মিডিয়াম করার পরে কিছুক্ষণ পরে আবার আমি ঢাকাটাকে তুলে দেখছি। তো দেখতে পাচ্ছেন পানি কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি লবণটা দেখে নিয়েছি যে ঠিকঠাক হয়েছে কিনা। তো এখন এটাকে আমি আবার একটু ঢেকে দিব। তো ঢেকে দেওয়ার পরে এখনও চুলার আঁচটা মিডিয়ামে আছে। এখন আমি ঢাকাটা তুলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। তো এখন আমি চুলার আঁচটা আর একটু কমিয়ে দিয়েছি। আর এখন কিন্তু আমি এই পর্যায়ে আর ঢেকে দিব না। এই পর্যায়ে এখন আমি মাছটাকে হালকা একটু নাড়াচাড়া করে জাস্ট চড়চড়ি হওয়ার জন্য রেখে দিচ্ছি চুলার উপর। তো এইভাবে দেখতে পাচ্ছেন মাছ থেকে কিন্তু ধীরে ধীরে তেল উঠে আসছে সাইড দিয়ে। তো এখন আমি এটাকে আবার একটু নাড়াচাড়া করে এপিট ওপিট করে দিব, যাতে চারদিকে ভালোভাবে হয়। তো আবার একটু নাড়াচাড়া করে দিলাম। দেখতে পাচ্ছেন চারদিক থেকে কিন্তু তেল বেরিয়ে আসছে। তো এইভাবে আর বেশি কিছুক্ষণ যাওয়ার পরে আমার রান্নাটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে। আপনারা কেউ চাইলে এটা ঝোল ঝোল যদি একটু রাখতে চান, তাহলে প্রথম পর্যায়ে কিন্তু বন্ধ করতে পারেন। কিন্তু আমার কাছে মনে হয় কাচকি মাছটা চচ্চড়ি করলে সবচেয়ে বেশি মজা লাগে। তো দেখতে পাচ্ছেন আমার চচ্চড়ি কিন্তু অলমোস্ট রেডি। তো আমার কাচকি মাছের চচ্চড়ি আমি এখন চুলাটাকে অফ করে দিব। অফ করে দিয়ে আমি এটাকে চুলার হিটেই রাখবো 2-1 মিনিট। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে নামিয়ে নিয়েছি, নিচ দিয়ে একটু পোড়া পোড়া হয়েছে। তো এটা দেখতে যেমন লাগছে, খেতে কিন্তু অনেকই। আমি গরম ভাতের সাথে এই চচ্চড়ি যদি হয়, আমার মনে হয় 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে নেওয়া যায়। তো এখানে আমি এটাকে বেড়ে নিচ্ছি এখন। তো আমি এটাকে সুন্দর করে বেড়ে নিলাম। আর এখানে মাছটা খুব একটা দেখা যাচ্ছে না আলুর জন্য, কিন্তু এখানে কিন্তু অবশ্যই মাছ আছে। আর ছোটো মাছের একটা গুণ হলো এটা অল্প মাছের স্মেলেই খাওয়া হয়ে যায়।
তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, ভিডিওটা দেখার জন্য। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে রান্নাটা করার পরে বাড়িতে সবাই আপনার রান্নার প্রশংসা করেছে কিনা, বা আপনার কাছেও খেতে কেমন লেগেছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।